নওগাঁর আত্রাইয়ের চাতালে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাবলি আক্তার ঝর্ণা নামে এক নারী শ্রমিকের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় লোকজন ঝর্ণার সাবেক স্বামী শাফি মণ্ডলকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। রাতে মামলা দায়েরের পর শাফিকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। আহত ঝর্ণা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আত্রাই উপজেলার সুন্নাসবাড়ি এলাকায়। আহত ঝর্ণার খালাতো ভাই আলম মোল্লা বলেন, প্রায় 15 থেকে 16 বছর আগে তার খালাতো বোন ঝর্ণাকে শাফি মণ্ডলের সাথে বিয়ে দেয়। সংসার জীবনে তাদের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর কিছুদিন ভালো চললেও তারপর থেকে নানা কারণে পারিবারিক দ্বন্দ্ব কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে ঝর্ণা গত 3-4 মাস আগে স্বামীকে তালাক দেয়। এরপর থেকে ঝর্ণা আত্রাই উপজেলার ক্ষুদ্র বান্দাইখাড়া গ্রামে তার নানির বাড়ি থেকে একই এলাকার সুন্নাসবাড়ি এলাকায় একটি চাতালে ভুট্টা ধানের কাজ করত। প্রতিদিনের ন্যায় ছুটি শেষে শুক্রবার বিকেলে বাড়ি ফেরার সময় শাফি রাস্তায় পথ রোধ করে চাকু দিয়ে ঝর্ণার ডান পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঝর্ণাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর স্থানীয় লোকজন শাফির বাড়ি ঘেরাও করে শুক্রবার রাতে তাকে আটক করে থানা পুলিশ সোপর্দ করেছে। মামলা তদন্ত কর্মকর্তা SI জাহিদ বলেন, ঝর্ণার সাথে আবারও সংসার করার জন্য শাফি শুক্রবার বিকেলে পথ রোধ করে। এই সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাফি ঝর্ণার পায়ের রগ কেটে দিয়েছে। পায়ের রগ কেটে দেওয়ার কাজে ব্যবহৃত চাকু জব্দ করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, পায়ের রগ কেটে দেওয়ার ঘটনার ঝর্ণার মা কমেলা বিবি বাদী হয়ে রাতে মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলায় শাফিকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।